প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ের চিত্রকলা থেকে একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে বলে রাখি, তোমাদের বাংলা বিষয়ের সাজেশান ইতিমধ্যেই পোস্ট হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও দেখোনি, সেই পর্বটি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও এবং তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। সমস্ত বাংলা বিষয়ের গল্পর যে সাজেশন রয়েছে সেখানে দেওয়া রয়েছে, তোমরা সেই সাজেশন ধরে ধরে প্র্যাকটিস করো। নিশ্চিত তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করলে 100%ই তোমরা কমন পাবে। এবারে বলে রাখি, আজকের এই পর্বটায় আমি চিত্রকলা থেকে একটা প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, যেটি বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে দেওয়া রয়েছে। এর উত্তর তোমরা এইভাবে গুছিয়ে লিখবে প্যারা করে করে, যে বাংলা চিত্রকলায় বিশিষ্ট শিল্পধারার অন্যতম শিল্পী হলেন স্বনামখ্যাত যামিনী রায়। পাশে সালটা লিখে দিতেও পারো তোমরা, তবে সাল যদি অ্যাকচুয়াল মনে থাকে তবেই লিখবে, আদারওয়াইজ লেখার প্রয়োজন নেই। বাংলা চিত্রকলায় নিজেই নিজস্বতার পরিচয় দিয়ে নিজের যে শিল্পী সত্তার প্রকাশ ঘটিয়েছিলেন। যামিনী রায়ের বাল্যজীবন কেটেছিল গ্রামে। তার পিতা রামতরণ একজন শৌখিন শিল্পী ছিলেন। যামিনী রায় 16 বছর বয়সে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন। তিনি অনুভব করেন যে চিত্রচর্চা তার নিজস্ব স্থান নয়, তবে একসময় তিনি বাংলা লোকশিল্পে ও পটশিল্পে আকৃষ্ট হয়ে তিনি মেদিনীপুর, কালীঘাট প্রভৃতি স্থানে গিয়ে বিভিন্ন পট সংগ্রহ করেন। প্যারা করবে, যামিনী রায় গিলার্ডি সাহেবের কাছে তেল রঙের আঁকা শিখলেও পরবর্তী সময়ে জল রঙের মাধ্যমে অসামান্য সব ছবি আঁকেন। এবার আরেকটা প্যারা করবে, লিখবে যামিনী রায়ের পটচিত্রে স্থান পায় মানুষজন, পশু পাখি ও গ্রাম বাংলার চিত্র। তার ছবির বিষয়ের মধ্যে রামায়ণ, মহাভারতের নারী, পুরুষ, রাধাকৃষ্ণ প্রভৃতি দেখা যায়। যেমন জীবন হয়েছে তেমনি ফুটে উঠেছে গ্রামের চাষি, কামার, কুমোর, বাউল, বৃদ্ধা, সাঁওতাল, পশু পাখি, বৈষ্ণব, ফকির প্রভৃতি। যামিনী রায়ের আঁকা উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম হল সাঁওতাল, মা ও 2 ছেলে, কনে ও তার 2 সঙ্গী, কৃষ্ণ বলরাম, যুদ্ধরত রাজা প্রভৃতি উল্লেখযোগ্য। যামিনী রায় সবসময় চেষ্টা করেছেন তার ছবি অন্যদের থেকে আলাদা করতে। তার চিত্রশিল্পে আকৃষ্ট হয়ে অনেকেই তার অনুগামী হন। ভারতীয় চিত্রকলায় তার মৌলিক সৃষ্টি প্রতিভা বিশেষ খ্যাতি পেয়েছে। বিদেশি শিল্পীগণও তার চিত্রে গুণগত দিক খুঁজে পেয়েছেন। তার আঁকা ছবিগুলি আমাদের নাড়া দেয়, মনকে দুলিয়ে দেয়। তার হাতের তুলির রঙে সব যেন জীবন্ত হয়ে গেছে। 1934 খ্রিস্টাব্দে তার ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে স্বর্ণপদক লাভ করে। 1955 খ্রিস্টাব্দে এই প্রতিভাধর শিল্পীকে পদ্মভূষণ উপাধিতে ভারত সরকার সম্মানিত করেন, আর তিনি বাংলা চিত্রকলাকে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন, আর যে কারণেই বাংলা চিত্রকলায় তার অবদান সবচেয়ে বেশি। তো এই হলো যামিনী রায় সম্পর্কে আলোচনা করলাম চিত্রকলায়। পর্ব ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। এবং বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। ভিডিওর এই অ্যাবাউট সেকশানে তোমরা যাও চ্যানেলের, সেখানে গিয়ে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো। তার এই সমস্ত যে পিডিএফগুলো তোমরা সেখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই তোমরা কমেন্টে একবার জানিয়ে দেবে।